আসন্ন ঈদকে সামনে রেখে শপিং মলে ভিড়, দোকানে দোকানে কেনাকাটার ধুম। আপনিও পছন্দের পোশাক বা জুতা কিনে বিল কাউন্টারে গেলেন, কিন্তু বিল হাতে নিয়ে চোখে পড়ল পণ্যের দামের সঙ্গে যোগ হয়েছে ভ্যাট। কোথাও 5, কোথাও 7.5, আবার কোথাও 15% পর্যন্ত। অনেকেই ভাবেন এটা স্বাভাবিক নিয়ম, সরকারকে তো ভ্যাট দিতেই হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার দিয়ে ভ্যাটের টাকা আসলেই কি সরকারি কোষাগারে যাচ্ছে, নাকি এটি কেবলই কিছু প্রতিষ্ঠানের গোপন কারসাজি? আপনি কি এতদিন ভ্যাট দিয়েছেন, নাকি প্রতারিত হয়েছেন? বাংলাদেশের ভ্যাট আইন অনুযায়ী সব পণ্যে একই হারে ভ্যাট প্রযোজ্য নয়। কিছু পণ্যে নির্দিষ্ট হারে ভ্যাট আছে, আবার অনেক পণ্য বা সেবায় ভ্যাট নেই বা কম। তবে যেসব প্রতিষ্ঠান ভ্যাট নেয় তাদের অবশ্যই সরকারের কাছে নিবন্ধিত থাকতে হবে এবং প্রতিটি লেনদেনের জন্য নির্দিষ্ট নিয়মে ভ্যাট চালান দিতে হয়। কিন্তু বাস্তব অভিযোগ আছে, অনেক দোকান, রেস্টুরেন্ট বা হোটেল ভ্যাটের নামে গ্রাহকের কাছ থেকে টাকা নিলেও সেই অর্থ সবসময় সরকারি হিসাবে জমা পড়ে না। আইন অনুযায়ী যদি কোনো প্রতিষ্ঠান আপনার কাছ থেকে ভ্যাট নেয়, তাহলে তাদের অবশ্যই একটি ভ্যাট রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে এবং আপনাকে দিতে হবে মূসক 11 ফর্ম অনুযায়ী ভ্যাট চালান। অনেক ক্ষেত্রে এর সঙ্গে দেয়া হয় নীল রঙের সরকারি ভ্যাট রসিদ। এই রসিদই প্রমাণ করে যে আপনার দেয়া ভ্যাট সরকারের হিসাবেই যাচ্ছে। কিন্তু যদি কোনো প্রতিষ্ঠান ভ্যাট নিলেও এই ধরনের চালান বা রসিদ দিতে না চায়, তাহলে ধরে নেওয়া যায় সেখানে অনিয়মের সম্ভাবনা রয়েছে। অনেকের মতে ভোক্তারা যদি সচেতন হন, তাহলে এই ধরনের প্রতারণা অনেকটাই কমে আসতে পারে। তাই পরের বার কেনাকাটা করলে শুধু পণ্যের দামই নয়, ভ্যাটের রসিদও ভালোভাবে দেখে নিন, কারণ আপনার দেয়া এই ভ্যাটই দেশের উন্নয়ন খাতে ব্যয় হওয়ার কথা। আর সচেতন ভোক্তারাই পারে নিশ্চিত করতে ভ্যাটের টাকা যেন সত্যি পৌঁছে যায় সরকারি কোষাগারে, কোনো গোপন কারসাজির পকেটে নয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।